যারা আমাদেরকে মিথ্যা অপবাদ, আমরা মাজারে পূজা করি না জিয়ারত করি? মাজার কি পূজা না জিয়ারত? মাজার জিয়ারতকারীদেরকে যারা মাজার পূজারী বলে ট্যাগ লাগিয়েছিল, অপবাদ দিয়েছিল, মিথ্যা অপবাদ আমাদের উপর আরোপ করেছিল, আল্লাহর ওলিদের জীবন্ত কারামত হচ্ছে যারা আমাদেরকে মাজার পূজারী বলেছিল তাদেরকে আল্লাহর ওলিদের কারামত আল্লাহ দেখায় দিয়েছে, এদেরকে ডাইরেক্ট পূজায় নিয়ে হাজির করে দিয়েছে। যাও, মিথ্যা অপবাদ দিয়েছো সুন্নি উলামায়ে কেরামদেরকে, মিথ্যা অপবাদ দিয়েছো সহজ সরল সুন্নি মুসলমানদেরকে, মিথ্যা অপবাদ দিয়েছো আল্লাহর ওলিদের আশিকদেরকে, এবার তোমরা গিয়ে পূজা করো। করছেনি ভাই পূজা? যারা রাজনীতি করেন, আপনার অধিকার রাজনীতি করতে পারে, আপনি জমাত করবেন, জাতীয় পার্টি করবেন, হেফাজত করবেন, খেলাফত করবেন, যেটা ইচ্ছা সেটা করেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমি একটা কথা রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলছি, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জমাত করেন, জাতীয় পার্টি করেন, যেই করেন, আপনার হিন্দু মানুষকে সাহায্য করতে ইচ্ছা হচ্ছে, আপনি তার বাড়িতে যান, তার খেদমত করেন, তাকে টাকা দেন, আপনার বাড়িতে এনে আপনি তাকে দাওয়াত খাওয়ান, তার চিকিৎসা লাগে চিকিৎসার ব্যবস্থা করেন, তার যা লাগে সেই প্রয়োজন আপনি পূরণ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মুসলমানরা কখনোই 2 পয়সার ভোটের জন্য কখনোই পূজার মণ্ডপে যেতে পারে না। আপনি যখন রাষ্ট্রের ক্ষমতায় যাবেন তখন হিন্দু ও এদেশের জনগণ, ঠিক কিনা বলেন? হিন্দুরও নাগরিক অধিকার পাওয়ার অধিকার আছে, রাষ্ট্র যা দিবে মুসলমানকে হিন্দুকেও দিবে, এতে কোনো আপত্তি নাই। ইসলামী রাষ্ট্রে আল্লাহর রাসূল মদিনার সনদ প্রতিষ্ঠা করে উদাহরণ রেখে যান নাই? রাসূল তো মদিনার সনদ আমাদের সামনে রেখে গেছে, ইহুদিরা বসবাস করবে, খ্রিস্টানরা বসবাস করবে, মুশরিকরা বসবাস করবে, মুসলমানরা বসবাস করবে, 4 শ্রেণীর মানুষ একসাথে মদিনায়ে মুনাওয়ারায় বসবাস করবে। সেই রাষ্ট্রে কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে তার 47টা ধারা সম্বলিত নবীজি সনদ 1500 বছর আগে লিখিত সনদ দিয়ে গেছেন। মুসলমানদের নতুন করে কোনো সনদ বনদের প্রয়োজন নাই। কথা কোন ঠিক কিনা বলেন? সুতরাং প্রয়োজনে আপনি হিন্দু মন্ত্রণালয় করেন, সরকার দরকার মনে করলে হিন্দু মন্ত্রণালয় করতে পারে, কিংবা সংখ্যালঘু মন্ত্রণালয় করতে পারে, পারে না? সরকার যদি প্রয়োজন মনে করে মুসলমানদের মন্ত্রী, ধর্মমন্ত্রী কখনোই পূজা মণ্ডপে যেতে পারেন না, গলার মধ্যে মূর্তির ছবি সম্বলিত উত্তরীয় গলায় ঝুলাতে পারেন না, প্রসাদ খেতে পারেন না। ও ভাই, জিলাপিকুর সিন্নিকুর সুন্নি, জিলাপিকুর সুন্নি বলে বলে আল্লাহ তোমাদেরকে হিন্দুদের প্রসাদ খাওয়াই দিছে। আমরা জিলাপি খাই, তোমরা প্রসাদ খাও। হ্যাঁ, আমরা বিরিয়ানি খাই, বিরিয়ানি নিজের পকেটের টাকায়, হালাল টাকায় চান্দা তুলে গরু জবাই করে ঈদে মিলাদুন নবীতে আমরা বিরিয়ানি খাই। যারা বিরিয়ানিকে বেদাত বলে এরা প্রসাদ খায়। খাও, প্রসাদ খাও, আমরা বিরিয়ানি খাইতে থাকবো আর তোমরা জ্বলো। এই জন্য ইমামে ইশক মোহাব্বত আলা হযরত আজিমুল বারাকাত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, जिक्र मिलादुन नबी करते रहूंगा उम्र भर, जलते रहो नजदियो, जलना तुम्हारा काम है। आशिके रसूल जान যতক্ষণ আছে, শরীরে প্রাণ যতক্ষণ আছে, মিলাদুন নবী করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। হে নজদিরা, হে নজদিরা, হে নজদিরা, তোমরা জ্বলতে থাকো, জ্বলতে থাকো, জ্বলতে থাকো, জ্বলতে থাকো, জ্বলা তোমাদের কাজ। কোন সুন্নি যদি ভোটের জন্য মন্দিরে গিয়ে পূজার মণ্ডপে যায়, আমরা ওই সুন্নিকেও ভোট দিব না।
কথা ঠিক আছে? সুন্নি ইমানদার হইলে ঠিকঠাক মতো হবে, ইমানদার হলে ঠিকঠাক, বেঠিক কোনো ইমানদার হওয়া চলবে না। সুবহানাল্লাহ। রাস্তা তো বন্ধ হয়ে গেছে, গাড়ি কেমনে চলছে আমি জানি না, এক পাশ চলছে। আমার তাইরি ভাই কইব না, আরো সুন্দর করে কইতে পারবো। আমাদের একটা সুন্নি ঝুট আছে, আসেনি? আমাদের একটা সুন্নি ঝুট আছে। সেই সুন্নি ঝুটের কোন প্রার্থী যদি আপনার এলাকায় দাঁড়ায়, আপনি যদি সুন্নি মুসলমান হন, ইমানি দায়িত্ব, আপনি যদি বুঝে শুনে সুন্নি হয়ে থাকেন, তাহলে আপনি এর বাইরে ভোট দিতে পারেন। অসংখ্য গণিত দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সুরুরে কলব সিনা রহমতে দু আলম সাকিয়ে কাউসার শফিয়ে মাহশর সাহেবে মেরাজ হায়াতুন নবী নূর নবী জিন্দা নবীজির কদমে মুবারকে অসংখ্য অগণিত দুরুদ সালাম পেশ করছি। সম্মানিত উপস্থিতি, আমার পরে আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব আসবেন, আপনারা ওনার বয়ান শুনবেন। মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন এবং সেই বিষয়টা পোস্টারে লেখা আছে। আমি সেই বিষয়ের উপর আলোকপাত করার জন্য কোরআনুল কারীমের সূরা আনআমের 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমি আপনাদের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? একটু আওয়াজ করেন না ভাই, আমার কথা কি বোঝা যায়? ধরুন আকীদার একটা ক্লাসের মধ্যে বসেছেন, এবার আমরা কেন সুন্নি, আমরা কেন আহলে সুন্নাত ওয়াল জামাত, এটার একটা জবাব আমরা এখান থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পথের অনুসারী, তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পথের অনুসরণ করার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রকাশ্যে ও অপ্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ, ইত্তেবায়ে রাসূল, রাসূলের আনুগত্য এবং সাহাবায়ে কেরামের দেখানো তরিকা, পথ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপ কথা, শাব্দিক অর্থে, এখানে উলামায়ে কেরাম আছেন, শাব্দিক অর্থে আহাল, এখানে চারটা শব্দ আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা শব্দ আছে। আহাল বলা হয়, আহালের অনেকগুলো অর্থ আছে ডিকশনারিতে। আপনি যদি মুজামুল ওয়াসিত খুলেন কিংবা অন্য কোনো ডিকশনারি খুলেন, আরবি অভিধান, আহাল শব্দের একটা অর্থ হচ্ছে পরিবার, আহাল শব্দের একটা অর্থ হচ্ছে মালিক, আহাল শব্দের একটা অর্থ হচ্ছে অনুসারী, আহাল শব্দের একটা অর্থ হচ্ছে অধিবাসী। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আহালের অর্থ হচ্ছে অনুসারী। অর্থ কি বুঝেন না আমার কথা? এটা জবাব দিবেন। এখানে আহালের কয়টা অর্থ বলেছি? চারটা। আহালের একটা অর্থ হচ্ছে পরিবার, একটা অর্থ হচ্ছে মালিক,
একটা অর্থ হচ্ছে অনুসারী, আর একটা অর্থ হচ্ছে অধিবাসী। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আহলের অর্থ হচ্ছে অনুসারী, সুন্নতের অর্থ হচ্ছে নবীজির রীতিনীতি, তরিকা, অভ্যাস, যেটাকে আমরা বলি সুন্নতে নববী। আমরা কি বলি? সুন্নতে নববী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রসুল কিভাবে ঘুমাতেন, রসুল কিভাবে খাওয়া দাওয়া করতেন, রসুল কিভাবে হাঁটতেন, রসুল কিভাবে ওযু করতেন, রসুল কিভাবে গোসল করতেন, রসুল কিভাবে পাগড়ি করতেন, রসুল কিভাবে মেসওয়াক করতেন, রসুল কিভাবে নামাজ পড়তেন, রসুল কিভাবে জুব্বা পড়তেন, রসুল কিভাবে কথা বলতেন, রসুল কিভাবে মানুষের সাথে আচরণ করতেন, এই সব কিছু, ওই সব কিছুকে বলা হয় রীতিনীতি, রসুলের অভ্যাস, যেগুলাকে আমরা বলি সুন্নতে রসুল। আমরা কি বলি? সুন্নতে রসুল। আর ওয়াল জামাত, জামাত শব্দের বাংলা অর্থ হচ্ছে দল। জামাত শব্দের বাংলা অর্থ কি? এখানে জামাতে ইসলামী বোঝানো হচ্ছে না, আপনাদেরকে বুঝতে হবে। জামাত মানে কি? দল। বলেন, জামাত মানে কি? দল। দুইয়ের বেশি মানুষ একত্রিত হয়ে দল গঠন করা যায়। জামাত মানে হচ্ছে দল। তাহলে আহাল শব্দের অর্থ অনুসারী, সুন্নত মানে নবীজির সুন্নতের অনুসারী, ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরামের অনুসারী। এখানে দল বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হচ্ছে। দল বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হচ্ছে। তো এই হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাত, আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত তো আসলে কোনো শব্দ না, এটা হচ্ছে আহলুস সুন্নাহ। আরবিতে বললে এটা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাহ এটা আমরা আমাদের পরিভাষায় ব্যবহার করি, উর্দু ফার্সিতেও ব্যবহার হয়। আহলে 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 শব্দ আরবি শব্দ না। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শাব্দিক অর্থ আহাল মানে অনুসারী, সুন্নত মানে নবীজির সুন্নত, ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরাম। তাহলে কি অর্থ দাঁড়ালো? নবীজির সুন্নত এবং সাহাবায়ে কেরামের অনুসারী, এই জামাতের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপ কথা। এবার আসেন, নবী এবং সাহাবায়ে কেরামের অনুসরণকে কুরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম বলেছেন। নবী এবং সাহাবায়ে কেরামের অনুসরণকে কুরআনুল কারীমে আল্লাহ পাক কি বলেছেন? আমাকে জবাব দিতে হবে আপনারা। সিরাতে মুস্তাকিম বলেছেন। কি বলেছেন? সিরাতে মুস্তাকিম। আমি বেশি শারীরিক মানে খুব শক্তি দিয়ে কথা বলতে পারছি না আপনাদের সামনে। কালকে আমাদের সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে একটা মাহফিল ছিল, সেখানে আমি রাত 2টা পর্যন্ত আমরা ব্যস্ত ছিলাম। ঠান্ডা জনিত হয়েছে, এই জন্য আমি আস্তে ধীরে কথা বলার চেষ্টা করছি। বুঝতে আশা করি কোনো অসুবিধা হচ্ছে না। নবীজির সুন্নতের অনুসরণ, সাহাবায়ে কেরামের তরিকার অনুসরণ, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত এই শব্দ কুরআনুল কারীমের কোথাও নাই। আমার কথা বুঝছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এই শব্দটা কোরআন শরীফের কোথাও নাই। তাহলে কোরআনে কি আছে? কোরআনে আছে সিরাতে মুস্তাকিম। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা আনআমের 153 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর নিশ্চয় এটা হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, তোমরা সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো, ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সিরাতে মুস্তাকিম ছেড়ে দিয়ে অন্য কোনো পথ তোমরা অনুসরণ করিও না। এখানে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আছেন, দেখেন ফাত্তাবিউহু বলা হয়েছে, তার মানে সিরাতে মুস্তাকিম হবে একটা। সিরাতে মুস্তাকিম কয়টা? ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সাবিলের বহুবচন ব্যবহার করা হয়েছে, তার মানে বাতিল ফেরকা হবে বেশি। বাতিল ফেরকা কি হবে? বেশি হবে। আল্লাহ পাক বলছেন, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমরা যদি সিরাতে মুস্তাকিম ছেড়ে দিয়ে অন্যান্য পথের অনুসরণ করো,
তাহলে তোমরা লাইনচ্যুত হয়ে যাবে, বিচ্যুত হয়ে যাবে। ট্রেন লাইন থেকে পড়ে গেলে ইঞ্জিন যত শক্তিশালী হোক না কেন, ট্রেন যদি লাইন থেকে পড়ে যায় আর ট্রেনের চালকের বাপেরও ক্ষমতা নাই ট্রেনকে সামনের দিকে নিয়ে যাওয়া। কথা ঠিক না বেঠিক? ট্রেন লাইনে থাকতে হবে, ইঞ্জিনের শক্তি দিয়ে লাইন ছেড়ে ট্রেন সামনে যেতে পারবে? পারবে না। সুতরাং সিরাতে মুস্তাকিম থেকে আপনি যদি লাইন থেকে নেমে যান, আপনি যদি আহলে সুন্নাত ছেড়ে অন্য কোনো দল মতের অনুসারী হয়ে যান, আপনার দলে লক্ষ কোটি জনতা থাকলেও, পাউন্ড থাকলেও, ডলার থাকলেও, ক্ষমতা থাকলেও, শক্তি থাকলেও, রাষ্ট্রীয় ক্ষমতা থাকলেও, মিনিস্টার থাকলে, মন্ত্রী থাকলে, প্রধানমন্ত্রী থাকলে, প্রশাসনিক ক্ষমতা থাকলে, সেনাবাহিনী থাকলে, পুলিশ থাকলে, কোনো ক্ষমতা আপনাকে বেহেশতের দিকে নিয়ে যেতে পারবে না। কথা কি পরিষ্কার? যালিকুম ওয়াসাকুম বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ বড় গুরুত্বের সাথে এই ওসিয়ত করছেন, আল্লাহ বড় গুরুত্বের সাথে এই ওসিয়ত করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বিভ্রান্ত দল থেকে বিভ্রান্ত দল থেকে, বাতিল ফেরকাত থেকে বেঁচে থেকে তোমরা যেন ফরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। বড় বড় বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, লক্ষ্য করুন এই আয়াতে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা বলা হয়েছে। এটা আমার সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম হচ্ছে সোজা রাস্তা। কি রাস্তা? একটু বলেন না ভাই, কি রাস্তা? সোজা রাস্তা। কিন্তু সোজা রাস্তার কোনো পরিচয় এই আয়াতে নাই। সোজা রাস্তা, হোয়াট ইজ সিরাতে মুস্তাকিম? হোয়াট ইজ স্ট্রেট পাথ টু গো টু জান্নাহ? সিরাতে মুস্তাকিম কোনটা, এর পরিচয় এই আয়াতে নাই। কিন্তু আমরা দিনে 5 বার নামাজের ভিতরে বারবার সূরা ফাতিহার ভিতরে সিরাতে মুস্তাকিম তালাশ করি কি করি না? আপনি দেখেন কতবার আপনি পড়েন দিনের বেলা ইহদিনাস সিরাতাল, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ দেখাও, সহজ সরল পথ দেখাও। এই আয়াতেও সহজ সরল পথের ব্যাখ্যা নাই। পরের আয়াতে আছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ পড়েন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ। সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই পথ যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দীরা অতিবাহিত হয়েছে। সিরাতে মুস্তাকিম বলা হয় ওই পথকে যেই পথে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দীরা অতিবাহিত হয়েছে, ওই পথকে বলা হয় সিরাতে মুস্তাকিম। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি কারা? চিনার দরকার আছে না নাই? প্রত্যেক দল ওয়াজ করার সময় নিজেদেরকে হকপন্থী দাবি করে। কি কেউ কি বলে আমরা বাতিল? বলেনি ভাই? সবাই দাবি করে আমরা হকপন্থী। তাহলে আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিবর্গ কারা, তাদেরকে চিনব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআন শরীফে পরিচয় দিয়েছে। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক বলছেন আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পরিচয় হচ্ছে 4টা। আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার সালেহ নেককার আল্লাহওয়ালা বুজুর্গানে দিন ওলি আল্লাহগণ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের দল কয়টা? বলেন কয়টা?
আমার সাথে বলেন নবীগণ। সবাই বলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলি আল্লাহগণ। এবার আপনারা উত্তর দিবেন আমাকে। যারা আমরা লন্ডন যাই, আমেরিকা যাই, অস্ট্রেলিয়া যাই, কানাডা যাই, আমরা যাওয়ার জন্য পাগল। এমন পাগল যে আমরা নদীপথে, সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়েও যাই, এবং কত মানুষ মারা যায়, গন্তব্যে পৌঁছতে পারে না। উদ্দেশ্য হচ্ছে আমি ইতালি যাব, ফ্রান্স যাব, লন্ডন যাব, অস্ট্রেলিয়া কানাডা যাব, টাকা কামাই করব, বাড়িতে বিল্ডিং করব, দালান করব। এগুলো আমাদের জীবনের উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? আমরা বিদেশ যাই বাড়ি করার জন্য, আর আল্লাহর ওলিগণ দেশ ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, জঙ্গলে বসত বানিয়েছেন, পাহাড়ের গুহায় বসত বানিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য। এরপরও হিংসা করে মানে না, শাহজালালকে মানে না, এরকম মুনাফিক মুসলমান এদেশে আছে না নাই? শাহজালালকে এখানে এসে বাড়িঘর করেছেন, বাড়ি ছেড়ে এখানে এসেছে, গড় ছেড়ে এখানে এসেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য। নবী, সিদ্দিক, শহীদ, উনাদের ব্যাখ্যা আমি এখন দিব না, আমার অন্য মকসুদ আছে, আমার আলোচনার আরো কথা আছে। আমি শুধু বুঝাতে চাচ্ছি সিরাতে মুস্তাকিমের একটা পথ হচ্ছে আল্লাহর ওলিদের পথ, সিরাতে মুস্তাকিমের একটা পথ হচ্ছে শহীদগণের পথ, সিরাতে মুস্তাকিমের একটা পথ হচ্ছে সিদ্দিকগণের পথ, সিরাতে মুস্তাকিমের একটা পথ হচ্ছে নবীগণের পথ। ওলি আল্লাহদের যে পথ, সেটাকে আল্লাহ কোরআন শরীফে বলেছেন সিরাতে মুস্তাকিম। কাজী ইব্রাহিম নাম শুনছেন? কাজী ইব্রাহিম সে বলেছে পীর ধরা আর লাং ধরা এক কথা। ভিডিও আছে তো, বলছে পীর ধরা আর লাং ধরা এক কথা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম শুনছেন? হ্যাঁ, আমি এদেরকে মুসলমান মনে করি না। কে মনে করে না করে এটা তার ব্যাপার, আমি মনে করি না। এটা আমার মত, আমি প্রকাশ করলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য আছে মসজিদের এক পাশে আল্লাহু, এক পাশে মুহাম্মদ। এটা আমাদের দেশের কমন, শুধু আমাদের দেশ না, সারা পৃথিবীতে আছে। মসজিদের এক পাশে এক পিলারে আল্লাহু, এক পিলারে মুহাম্মদ। আমরা লিখি কি লিখি না? সে বক্তব্যের মধ্যে বলেছে, শুধু বক্তব্যে না, বইয়ের মধ্যেও লিখে রেখেছে, লিখছে যে মসজিদের এক পাশে আল্লাহ, এক পাশে মুহাম্মদ লেখলে বোঝা যায় যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনিই আল্লাহ। বড় করে বলেন, আরো জুড়ে বলেন। এক পাশে আল্লাহু, এক পাশে মুহাম্মদ লেখার কারণে বলছে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, আর যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। কেমন মূর্খ! তা আমাকে এক ওয়াজে প্রশ্ন করছে, তো আমি বললাম যে একটা কাগজ কলম দেন আমাকে। তো কাগজের মধ্যে আমি লিখলাম, খুব গভীরভাবে লক্ষ্য করে, কাগজের মধ্যে আমি লিখলাম মোহাম্মদ বিন আব্দুর রাজ্জাক, কি নাম তার? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক পাশে লিখলাম, কাগজের এক পাশে ডান পাশে, আর বাম পাশে লিখলাম আবু জেহেল। বুঝছেন নি আপনারা আমার কথা? তাহলে কি বোঝা যায়? যিনি আবু জেহেল তিনি আব্দুর রাজ্জাক, যিনি আব্দুর রাজ্জাক তিনি ওই আবু জেহেল। কথা ঠিক না বেটি? যদি আল্লাহ আর মুহাম্মদ দুই পাশে লেখলে আল্লাহ যদি মুহাম্মদ হয়ে যায় আর মুহাম্মদ যদি আল্লাহ হয়ে যায়, তাইলে এক পাশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর এক পাশে আবু জেহেল লেখলে আবু জেহেল আব্দুর রাজ্জাক হচ্ছে, আর আব্দুর রাজ্জাক আবু জেহেল হচ্ছে। এদেরকে মুসলমান মনে করার কোনো প্রয়োজন।
আরে ভাই, আমরা রসুলের উম্মত, উম্মত হিসাবে সেই রসুলের একটু তারিফ করি, অসুবিধা আছে? উম্মত হিসাবে রসুলের একটু তারিফ করি আর কি, সেটাও কি করতে পারবো না আমরা? এটাকে শিরিক বলতেছে। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে, মূল কথায় আসি। তো যেটা বলছিলাম আপনাদেরকে, সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন চার শ্রেণীর, চারটা পথের নাম সিরাতে মুস্তাকিম। নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, আল্লাহর ওলিদের পথ। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, শাহজালালের পথ এটা কোন পথ? সিরাতে মুস্তাকিম। বলেন, শাহজালালের পথ এটা কোন পথ? কেউ আপত্তি আছে? শাহজালালের পথ যদি সিরাতে মুস্তাকিম হয়, আর কেউ যদি শাহজালালের মাজারের বিরুদ্ধে বক্তব্য দেয়, শাহজালালের বিরুদ্ধে কথা বলে, তাহলে বুঝতে হবে সে বাতিল ফিরকার অনুসারী, সে আহলে সুন্নতের অনুসারী নয়। শাহজালাল আমি উদাহরণ হিসাবে নাম বলতেছি আর কি। সব ওলি আল্লাহদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। সব ওলি আল্লাহদের পথ কি পথ? সিরাতে মুস্তাকিম। এবার আসেন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় নবীজির একখানা হাদিস শরীফ আমরা শুনি। নবীজি কি বলেছেন? কোরআন শরীফের ব্যাখ্যা দিলাম আপনাদের সামনে সংক্ষেপে। এবার হাদিস শরীফে যাচ্ছি। এই হাদিস আমাদের সুন্নি মুসলমানদের বেশিরভাগেরই মুখস্থ। তারপরও আমার আলোচনার স্বার্থে আমি আপনাদের সামনে হাদিস শরীফটা পড়ে শোনাচ্ছি। এই হাদিস শরীফটা হচ্ছে তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস। وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى 72 مِلَّةٍ وَتَفْتَرِقُ أُمَّتِي عَلى 73 مِلَّةٍ كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً। নবীজি বললেন, বনি ইসরাইলীরা 72 দলে ভাগ হয়েছিল, আমার উম্মতরা 73 দলে ভাগ হবে। কত দলে? কত দলে? 73 দল কি কম নাকি ভাই? বনি ইসরাইলীরা 72 দলে ভাগ হয়েছিল, আমার উম্মত কত দলে ভাগ হবে? 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, এক দল ছাড়া বাকি 72 দল জাহান্নামী হবে। তাহলে জাহান্নামীদের সংখ্যা কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম তো আকলবান ছিলেন, তারা ওই 72 বাতিল ফিরকা সম্পর্কে জানতে চাইলেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেহেশতি যে দল, যেই দল বেহেশতে যাবে, সেই দলের নাম, সেই দলকে আমরা চিনব কিভাবে? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বেহেশতি দল কোনটা? নবীজি জবাব দিলেন, কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার সুন্নতের উপর অটল অবিচল থাকবে, আমার সাহাবায়ে কেরামের তরিকার উপরে অটল অবিচল থাকবে, আমার যেই পথ আর আমার সাহাবায়ে কেরামের যেই পথ, সেই পথের নাম হচ্ছে বেহেশতি দলের পথ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ইয়ার হাজিরিন, আপনাদের বাইরে যে 72 ফিরকা হবে, বাতিল ফিরকা, কি ফিরকা? বাতিল ফিরকা, মুদিল গুমরা, যে 72 দল হবে, কুত্তা কামড়াইলে জলাতঙ্ক রূপ হয়, কুকুর কামড়াইলে কি হয়? কবরস্থানে কি ওয়াজ করতেছি নি ভাই? এত মানুষ কেউ কোনো উত্তর দেয় না। কুকুর কামড়াইলে যে রোগ হয়, সেই রোগের নাম কি? জলাতঙ্ক। নবীজি বলতেছেন, কুকুরের কামড়ে যেভাবে জলাতঙ্ক রোগের জীবাণু গোটা শরীরে ছড়িয়ে পড়ে, ঠিক তদ্রূপ ভাবে যারা
আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে বাতিল ফিরকা হবে, তাদের শরীরের মধ্যে বনি ইসরাইলীদের কুপ্রবৃত্তিগুলো তাদের শরীরের রক্তে, শিরায়, উপশিরায় জলাতঙ্ক রোগের মতো ছড়িয়ে পড়বে। তার আলামত হচ্ছে কিছু হইলেই হাতে গজারি বাঁশের লাঠি নিবে, রাস্তায় ব্লকেট তৈরি করবে, মানুষের জানমালের উপর হামলা করবে, মাজারে আগুন দিবে। কথা ঠিক না বেটি? এরা এমন বাতিল ফিরকা যাদের হাত থেকে জীবিত মানুষ তো নিরাপদ নয়, মরা মানুষও নিরাপদ নয়। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা, কবর থেকে লাশ তুলে লাশকে পিটাইয়া লাশের মধ্যে আগুন দেওয়া, এই ধরনের ঘটনা আল্লাহর জমিনে আর একটা ঘটেছে বলে আমাদের জানা নাই। আপনারা শুনেছেন এরকম কোন ঘটনা আর পৃথিবীতে ঘটতে? ওরে ভাই, হিন্দুরা তো মারা গেলে লাশকে পুড়ায়, কিন্তু আসল ঘটনা আপনারা জানেন না। আমি ইউনিভার্সিটিতে চাকরি করার কারণে আমার হিন্দু মুসলিম সবার সাথেই চলতে হয়। নাবালেগ কোনো বাচ্চা যদি মারা যায়, নাবালেগ হিন্দুদের, বালেগ হওয়ার আগে ওই সন্তানকে তারা আগুনে পুড়ায় না। কি আপনাদের কেউ এই বিষয়ে জানা আছে? কেউ কি জানেন এই ঘটনা? হ্যাঁ, নাবালেগ সন্তান হলে তারা আগুনে পুড়ায় না, বালেগ হলে পুড়ায়। তো আমি এক হিন্দু, ওই যে সিলেটের রামকৃষ্ণ মিশন, আমি ওই রামকৃষ্ণ মিশনের তারা যিনি আমরা যে আমাদের খানকার পেশাব বলি না, তারা রামকৃষ্ণ মিশনের ইয়েকে মহারাজজি ডাকে, মহারাজজিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটার কারণ কি, যে নাবালেগ হলে আপনারা আগুনে পোড়ান না, তারা আমাদের মতো মাটিতে পুঁতে। কোন হিন্দুকে কালকে জিজ্ঞেস করিয়ে দেখেন কথা সত্য না মিথ্যা। নাবালেগ বাচ্চা মারা গেলে তারা আমাদের মতো লাশ দাফন করে, আর বালেগ হলে আগুনে পোড়ায়। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা নাবালেগ হলে পোড়ান না কেন? তো তারা বলে যে আমাদের ধর্মের ধারণা হচ্ছে আগুনে পুড়াইলে গুনাহ খাতা সব আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, দুনিয়ায় যা পাপ করেছে ওটা আগুনের কারণে আগুনে পুড়াই দিলে আর পাপ নিয়ে আসে, পরজগতে আর পাপ নিয়ে থাকবে না। তো যে বাচ্চা নাবালেগ এত কোনো গুনাহ করে নাই, এই জন্য আমরা তারে আগুনে পুড়াই না। বুঝছেন নি কথাটা? বুঝছেন? আমি এই কথাটা এই কারণে বললাম, একটা হিন্দু মানুষ তার বাচ্চাকে আগুনে পুড়ায় না নাবালেগ বলে। ধরেন একজন কুফরি করছে, শিরকি করছে, বেদাতি করছে, সে নানান গুনাহ করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, যেই নুরা পাগলার লাশকে কবর থেকে তুলে পুড়ানো হয়েছে, আমি মিডিয়া মাধ্যমে জানতে পেরেছি ওই নুরা পাগলার কবরের উপরে নাকি কাবা শরীফের মতো আকৃতি দিয়ে নাকি গম্বুজ বানানো হয়েছিল। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এটা বড় ধরনের ধর্ম অবমাননা এবং কাবাগরের প্রতি অসম্মান। কথা ঠিক না বেঠিক বলেন? কোন কবরের উপরে কাবাগর নির্মাণ করা জায়েজ আছে? বলেন জায়েজ আছে? জায়েজ নাই। তো ওইটা তো কবরের লাশ, তো ওই ঘরের তার কবরের উপরে কাবাগর বানায় নাই, বানাইছে তো তার ভক্তরা। তাহলে লাশের দোষ কি ভাই? ওই লাশকে তুলে আপনি তার গায়ে আগুন দিচ্ছেন, লাশের উপরে বেত্রাঘাত করছেন, এটা কোন মুসলমানদের কাজ হতে পারে না। আপনি মানুষ মারা যাওয়ার পর তাকে আল্লাহর হাতে ছেড়ে দেন, তার বিচারের ফয়সালা কার? জোরে বলেন, তার বিচারের ফয়সালা কার? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা কোন ধরনের ভণ্ডামিকে প্রশ্রয় করি না, দেই না। আমি কালকে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে বক্তব্যের মধ্যে বলেছিলাম, ওখানে মাইক অনেক ভালো ছিল, আজকের মাইক একটু গলা টানতেছে, গলা বসাই দিচ্ছে। তো আমার কাছে একটা হিসাব আছে,
আমার কাছে একটা হিসাব আছে, বাংলাদেশে প্রায় 2 লক্ষ পীর আছে। পীরের সংখ্যা কত বাংলাদেশে? 2 লক্ষ পীর আছে। গড়ে গড়ে পীর, গড়ে গড়ে আছে না নাই? আর দরবার আছে প্রায় 12,000। দেশে দরবেশের কোনো অভাব, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুরবানি নাই, কোরআন তেলাওয়াত নাই, হে দরবেশ আছে না নাই ভাই? আমি বলি এটা দরবেশ না, এটা হচ্ছে দরসে বেশ। এটা কি? দরসে বেশ। সে দরবেশের বেশ ধারণ করেছে, সে আসলে দরবেশ নয়। সমস্ত ভণ্ডামি থেকে সুন্নিয়তকে মুক্ত করতে হবে। মাজারে সেজদা দেওয়া হারাম, পীরের পায়ে সেজদা দেওয়া হারাম, কবিরা গুনাহ। কথা কোন ঠিক না বেটে? গান বাজনা হারাম। গান বাজনা কি? হারাম। এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কঠোর হতে হবে। মাজারগুলোকে কেন্দ্র করে মাজারের পবিত্রতা যারা নষ্ট করছে, মাজারে নারী পুরুষ একত্রে যাওয়া, গান বাজনা করা, মাজারে সেজদা দেওয়া, এগুলো শরীয়তের কোনো অংশ নয়, বরং এগুলো বিদআত এবং এগুলো হচ্ছে হারাম কাজ। এই সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদেরকে সুন্নি উলামায়ে কেরামদেরকে বেশি কথা বলতে হবে। আপনারা বলবেন কেন সুন্নিরা বেশি কথা বলবে কেন? তার কারণ হচ্ছে, ধরেন আপনার একটা জমি দান ক্ষেত করেন, দান ক্ষেত, সেই জমিতে দানের সাথে আগাছা উঠে না ভাই? দানের সাথে আগাছা উঠে কিনা? তখন আপনি কি করেন? কোমরে গামছা বেঁধে, হাতে নিড়ানি নিয়ে কৃষক তার জমিতে নেমে যায়, আগাছাগুলোকে টেনে টেনে তুলে পরিষ্কার করে আসল দানগুলো যাতে খেয়ে না ফেলে, না হলে সে ফসল করে তুলতে পারবে। তো মাজার তো আমাদের, মাজার কাদের? সুন্নিদের। তো আপনার জমিন আগাছায় ভরে গেছে, আপনার জমিনের ভিতরে আগাছা। সুন্নিদের দায়িত্ব হচ্ছে কোমরে গামছা বেঁধে নিড়ানি নিয়ে মাজারগুলো থেকে সমস্ত আগাছা উপড়ে ফেলে দিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক, ইসলামী শরীয়ত মোতাবেক মাজারগুলোকে পরিচালনা করা। আমাদের স্লোগান দরকার নাই ভাই, আল্লাহ এবং রসুলের স্লোগান দিবেন। স্লোগান দিবেন 3টা। কয়টা? কয়টা স্লোগান? কয়টা? জোরে বলেন। নারায়ে তাকবীর বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এই 3টা হচ্ছে আমাদের মৌলিক স্লোগান। এর বাইরে কোনো পীর সাহেবের মাহফিল হইলে সেটা আলাদা, কোনো দরবারের মাহফিল হইলে সেটা আলাদা, কোনো মাদ্রাসার মাহফিল হইলে সেটা আলাদা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল, ঠিক কি না? কিসের মাহফিল? সুতরাং এখানে স্লোগান চলবে কয়টা? বলেন কয়টা? তাহলে একটু জোরে সোরে একটা স্লোগান দিবেন আমার সাথে। নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর। হয় না? এই কণ্ঠের মালিক কে? আল্লাহ বলার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ যদি কথা বলতে না দেন, কেউ কথা বলতে পারবেন? আরে ভাই, আপনার জিহ্বার চাইতে কুকুরের জিহ্বা অনেক লম্বা, নাকি কুকুরের জিহ্বা ছোট? মানুষের জিহ্বা বড় না কুকুরের জিহ্বা বড়? কুকুরের জিহ্বা বের হয়ে থাকে, তারপরও আল্লাহ তাকে কথা বলার শক্তি দেন নাই। জিহ্বা বড় হলেই কথা বলা যায় না। গরুর জিহ্বা আমাদের থেকে ছোট না বড়? কথা বলতে পারে? বলেন পারে? জিহ্বা বড় হলেই কথা বলা যায় না। কথা বলার শক্তি দিয়েছেন কে? বড় করে বলেন তো, কথা বলার শক্তি দিয়েছেন কে? ও ভাই, আমরা কোন নেতার নামে স্লোগান দিচ্ছি না,
কোন নেত্রীর নামে স্লোগান দিচ্ছি না, কোন মন্ত্রীর নামে স্লোগান দিচ্ছি না, আমরা স্লোগান দিচ্ছি আল্লাহ এবং রাসূলের নামে। গলার আওয়াজ ছেড়ে আল্লাহ রাসূলের নামে স্লোগান দিতে রাজি আছেন না নাই? তাহলে দুই হাত উপরের দিকে তুলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা, মারহাবা। এটা হচ্ছে আমাদের স্লোগান। এটা কাদের স্লোগান? সুন্নিদের স্লোগান। ভাইরা আমার, কথা একটু লাইনচ্যুত হয়ে গেছি, আসছি মূল কথায়। নবীজি বলছেন, জলাতঙ্ক রোগীর শরীরে যেভাবে জীবাণু ছড়িয়ে পড়ে, বদ আকীদা, বাতিল আকীদার অনুসারী যারা ৭২ ফিরকা, তাদের শরীরের ভিতরে বনি ইসরাইলীদের কুপ্রবৃত্তি তাদের গোটা শরীরের শিরা উপশিরা ছড়িয়ে পড়ে। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। হাজিরানে কেরাম, এই হাদিসের ব্যাখ্যায় মিশকাত শরীফের সরা মিরকাতের প্রথম খণ্ডের ৩৮১ পৃষ্ঠায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল মুরাদু হুমুল মুহতাদুন আল মুতামাসসিকুনা বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মিন বাদি ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল মুরাদু হুমুল মুহতাদুন আল মুতামাসসিকুনা বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মিন বাদি। আমার পরে, নবীজি বলছেন, আমার পরে যারা আমার সুন্নতকে এবং আমার খুলাফায়ে রাশিদার সুন্নতকে শক্ত করে আঁকড়ে ধরবে, তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। ফালা শাক্কা ওয়ালা রাইবা। মোল্লা আলী কারি বলতেছেন, কোনো সন্দেহ নাই, কোনো শক নাই, কোনো শুবা নাই, আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওই দলের নাম হচ্ছে নবীর অনুসারী, সাহাবায়ে কেরামের অনুসারী। ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। ওই দলের নাম কি? আহলে সুন্নাত। একটু বড় করে দলটার নাম বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআহ। একটু দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে পড়ুন, সালাতুন ইয়া মুমাজ্জাদ নাসবুহু মিন ওয়ালিদাইনিন মুআয়্যাদ নাফসুহু কাতলাম বাগিয়া। সালাতুন ইয়া ওয়ালাম্মাল মাহশারু হাররান শাদীদান ফাকাম সাহলিল লানা তাসাকিয়া। সালাতুন ইয়া কালাম শাস্ত্রের অন্যতম কিতাব। কালাম মানে ইলমুল আকাইদ, কালাম মানে ইলমুল আকাইদ। ইলমুল আকাইদের অন্যতম কিতাব শরহে আকাইদে নসফি। শরহে আকাইদে নসফি ৬ নম্বর পৃষ্ঠায় এই ইবারত আছে, মা ওয়ারাদা বিহি সুন্নাতু ওয়া মাদা আলাইহিল জামাআতু ফাসাম্মু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। হাদিস শরীফে মানা আলাইহি ওয়া আসহাবি, ওই মানা আলাইহি ওয়া আসহাবি শরহে আকাইদে নসফির ব্যাখ্যায় বলা হচ্ছে, এর ব্যাখ্যায় শরহে আকাইদে নসফিতে বলা হচ্ছে, মা ওয়ারাদা বিহি সুন্নাহ ওয়া মাদা আলাইহিল জামাআহ। নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের প্রতিষ্ঠিত জামাতের নাম হচ্ছে ফাসাম্মু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। পড়েন সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরিন, এই আলোচনা থেকে দুইটা জিনিস পরিষ্কার হলো। এতক্ষণের আলোচনা থেকে দুইটা জিনিস পরিষ্কার হলো। এক নম্বর হচ্ছে নবীজির সুন্নতের অনুসরণ করে চলা, দুই নম্বর হচ্ছে সাহাবায়ে কেরামের আকীদা অনুযায়ী নিজেদের আকীদা পোষণ করা এবং নিজেদের জিন্দেগি যাপন করা। এই দুইয়ের সমন্বয়ের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর সুন্নতের অনুসরণ, সাহাবায়ে কেরামের অনুসরণ, এই দুইয়ের সমন্বয়ের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদের মতো লক্ষ্য করুন, এখানে তো উলামায়ে কেরাম মঞ্চে বসা, আপনাদের মতো সাদাসিধা মুসলমান। আমি আপনাদেরকে সাদাসিধা বলছি, আপনারা মাইন্ড করবেন না, কারণ সাদাসিধা মানুষ সহজে বেহেশতে যাবে, যাদের অন্তরে পেস্টেস নাই। ঠিক নি ভাই? সাদাসিধা মুসলমানরা প্রায়ই আমাদেরকে একটা প্রশ্ন করেন। প্রশ্নটা হচ্ছে যে হুজুর, কোরআন একটা, ইসলাম ধর্ম একটা, কাবা ঘরের দিকে মুখ করে সবাই নামাজ পড়ি, তাহলে এত দল কেন? আপনাদের মাঝে এত দলাদলি কেন? এই প্রশ্নটা আমরা প্রায় জায়গাতেই শুনে থাকি, প্রায় জায়গাতেই আমরা এই প্রশ্নটা শুনে থাকি। আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা হাদিস শরীফ পড়ে শোনাচ্ছি। প্রথমে আমাকে আপনারা এই কথার উত্তর দেন, বনি ইসরাইলীরা 72 দলে ভাগ হয়েছিল, আমার উম্মতরা 73 দলে ভাগ হবে, এই কথা কে বলেছেন? সবাই বলতে পারেন নাই। আমরা 73 দলে ভাগ হব, এই কথা কে বলেছেন? নবীজি বলেছেন। নবীজি কি বলছেন? স্টেজের শুধু হুজুররা ভাগ হবে না আপনারাও হবেন? তাইলে তো একলা আমরা না। বিষয়টা বুঝতেছেন? ভাগ হবে আমার উম্মত। নবীজি বলেন নাই আলেমরা ভাগ হবে, নবীজি বলেছেন ভাগ হবে আমার উম্মত। তার মানে দায়িত্ব আপনাদেরও আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদিও আপনাদেরকে আমি ভাগের ভিতরে নিয়ে আসছি, আমি আনছি না, নবীজি বলেছেন, কিন্তু মেইন দায়ী কিন্তু আমরা। কারণ মানুষরা কোনো না কোনো আলেমের অনুসরণ করে। কি আপনারা কোনো না কোনো আলেমের অনুসরণ করেন না? কোনো না কোনো আলেমের অনুসরণ করেন। এই জন্য আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাচ্ছি, শুনেন। আনিল আহওয়াস বিন হাকিম আন আবিহি ক্বালা সাআলা রাজুলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শাররি ফাকালা লা তাসআলুনি আনিশ শাররি ওয়াসআলুনি আনিল খাইরি ইয়াকুলুহা সালাসান সুম্মা ক্বালা আলা ইন্না শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে সবথেকে মন্দ, নিকৃষ্ট, খারাপ লোককে? নবীজি বললেন, ভালোটা প্রশ্ন করো, খারাপ কেন জানতে চাচ্ছ? জানতে চাইবা ভালো লোককে, খারাপ জানার দরকার কি? এই কথা নবীজি 3 বার বললেন। 3 বার বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝে সবথেকে খারাপ হচ্ছে ওই আলেম, যে আলেম দুনিয়াকে, দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। আর তোমাদের মাঝে সবথেকে উত্তম হচ্ছে আলেম, যে আলেম আল্লাহর পথে চলে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নবীজি ভালো বললেন আলেমকে, খারাপও বললেন আলেমকে। এখানে বুঝতে হবে আপনাদেরকে, ভালো লোক আলেম, খারাপ লোক আলেম। এই কথার দ্বারা বোঝা গেল আলেমদের মাঝে দল হবে 2টা। কয়টা? কি হাদিস শরীফ দ্বারা কি বোঝা গেল? আলেমদের মাঝে দল হবে কয়টা? একটা হচ্ছে আল্লাহর আলেম, দ্বীনের আলেম, একটা দল হবে। আর একটা দল হবে আলেমে সু,
দুনিয়াকুর আলেম। দুনিয়াকুর আলেম কিভাবে চিনবেন? এরা মুনাফিক, এরা কথায় কথায় রং পাল্টাবে। কালকে হাসিনা জিন্দাবাদ দিবে, আজকে হাসিনা মুর্দাবাদ দিবে। কথা কোন ঠিক না বেঠিক? এরা মূর্তি পূজায়ও যাবে, মসজিদেও যাবে। এ ভাই, কোন সুন্নি মুসলমানকে মূর্তি পূজায় যেতে দেখেছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? বাংলাদেশের লক্ষ লক্ষ সুন্নি উলামায়ে কেরাম, সুন্নিরাও নির্বাচন করবে, সুন্নিরাও ভোটে দাঁড়াবে, সুন্নিরাও ইলেকশন করবে, সুন্নিদেরও মার্কা আছে, কিন্তু ভোটের জন্য, ইলেকশনের জন্য সুন্নি কোন মুসলমান পূজার মধ্যে কোন মন্দিরে যায় নাই এবং ভবিষ্যতেও যাবে না। মারহাবা মারহাবা। রোজা আর পূজা মুদ্রার এপিটোপিট, বলছে কি বলে নাই? বলেন। রোজার পূজা মুদ্রার এপিটোপিট। ভাই এটা কি? 100 টাকার একটা নোট। এটা এক পাশ, এটা আরেক পাশ। এটাকে বলা হয় মুদ্রার এপিট, এটাকে বলা হয় মুদ্রার ওপিট। ঠিক নেই? আমি কি এক পাশ রেখে আরেক পাশ আপনাকে দিতে পারবো? আপনি আমাকে এক পাশ রেখে আরেক পাশ দিতে পারবেন? যে লোক বলেছে রোজা মুদ্রার এপিটোপিট, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রোজা কখনো মুদ্রার রোজার পূজা কখনো মুদ্রার এপিটোপিট হতে পারে না। হয় তুমি পূজা নিবে, রোজা ছাড়বে, না হয় তুমি রোজা নিবে, পূজাকে তালাক দিবে। রোজা মুদ্রার এপিটোপিট হতে পারে? বলেন পারে? পারে না। যারা মাজারকে পূজা বলেছিল, আমরা মাজার জিয়ারতে যাই আল্লাহর ওলিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। যারা আমাদেরকে দ্বীন ধর্ম এনে দিয়েছেন, তাদের প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করি, মাজারে যাই, দোয়া করি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি। ঠিক কিনা ভাই? আমরা মাজারে গিয়া বলি না শাহজালাল আমারে বাচ্চা দাও, এটা কোন মুসলমান বলে না। বলেন? বলে? কোন মুসলমান কখনো এই কথা বলে না। শাহজালাল আমাকে দাও, দেওয়ার মালিক কে? ডান হাতের শাহাদাত আঙ্গুল উপরের দিকে তুলেন, বলেন দেওয়ার মালিক কে? জোরে বলেন দেওয়ার মালিক কে? শাহজালাল দেওয়ার মালিক নন। শাহজালাল দেওয়ার মালিক নন। হ্যাঁ, শাহজালাল দোয়া করলে আল্লাহ দিয়ে দেন। হ্যাঁ, শাহজালাল দোয়া করলে আল্লাহ কি করেন? দিয়ে দেন। বিষয় বুঝতে হবে তো। আমাদের আকীদা এটা নয় যে শাহজালাল দিবেন। আমাদের আকীদা কে দিবেন? শাহজালাল দোয়া করলে আল্লাহ সহজে দিয়ে দেন। এটা হচ্ছে আমাদের আকীদা। মুহতারাম হাজিরিন, যারা আমাদেরকে মিথ্যা অপবাদ, আমরা মাজারে পূজা করি না জিয়ারত করি? মাজার কি পূজা না জিয়ারত? মাজার জিয়ারতকারীদেরকে যারা মাজার পূজারী বলে ট্যাগ লাগিয়েছিল, অপবাদ দিয়েছিল, মিথ্যা অপবাদ আমাদের উপর আরোপ করেছিল, আল্লাহর ওলিদের জীবন্ত কারামত হচ্ছে যারা আমাদেরকে মাজার পূজারী বলেছিল তাদেরকে আল্লাহর ওলিদের কারামত আল্লাহ দেখায় দিয়েছে, এদেরকে ডাইরেক্ট পূজায় নিয়ে হাজির করে দিয়েছে। যাও, মিথ্যা অপবাদ দিয়েছো সুন্নি উলামায়ে কেরামদেরকে, মিথ্যা অপবাদ দিয়েছো সহজ সরল সুন্নি মুসলমানদেরকে, মিথ্যা অপবাদ দিয়েছো আল্লাহর ওলিদের আশিকদেরকে। এবার তোমরা গিয়ে পূজা করো। করছেনি ভাই পূজা? যারা রাজনীতি করেন, আপনার অধিকার রাজনীতি করতে পারে। আপনি জমাত করবেন, জাতীয় পার্টি করবেন, হেফাজত করবেন, খেলাফত করবেন, যেটা ইচ্ছা সেটা করেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমি একটা কথা রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলছি, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জমাত করেন, জাতীয় পার্টি করেন, যেই করেন, আপনার হিন্দু মানুষকে সাহায্য করতে ইচ্ছা হচ্ছে, আপনি তার বাড়িতে যান, তার খেদমত করেন, তাকে টাকা দেন, আপনার বাড়িতে এনে আপনি তাকে দাওয়াত খাওয়ান,
তার চিকিৎসা লাগে চিকিৎসার ব্যবস্থা করেন, তার যা লাগে সেই প্রয়োজন আপনি পূরণ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মুসলমানরা কখনোই 2 পয়সার ভোটের জন্য কখনোই পূজার মণ্ডপে যেতে পারে না। আপনি যখন রাষ্ট্রের ক্ষমতায় যাবেন তখন হিন্দু ও এদেশের জনগণ, ঠিক কিনা বলেন? হিন্দুরও নাগরিক অধিকার পাওয়ার অধিকার আছে। রাষ্ট্র যা দিবে মুসলমানকে হিন্দুকেও দিবে, এতে কোনো আপত্তি নাই। ইসলামী রাষ্ট্রে আল্লাহর রাসূল মদিনার সনদ প্রতিষ্ঠা করে উদাহরণ রেখে যান নাই? রাসূল তো মদিনার সনদ আমাদের সামনে রেখে গেছে। ইহুদিরা বসবাস করবে, খ্রিস্টানরা বসবাস করবে, মুশরিকরা বসবাস করবে, মুসলমানরা বসবাস করবে। 4 শ্রেণীর মানুষ একসাথে মদিনায়ে মুনাওয়ারায় বসবাস করবে। সেই রাষ্ট্রে কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে তার 47টা ধারা সম্বলিত নবীজি সনদ 1500 বছর আগে লিখিত সনদ দিয়ে গেছেন। মুসলমানদের নতুন করে কোনো সনদ বনদের প্রয়োজন নাই। কথা কোন ঠিক কিনা বলেন? সুতরাং প্রয়োজনে আপনি হিন্দু মন্ত্রণালয় করেন, সরকার দরকার মনে করলে হিন্দু মন্ত্রণালয় করতে পারে, কিংবা সংখ্যালঘু মন্ত্রণালয় করতে পারে, পারে না? সরকার যদি প্রয়োজন মনে করে মুসলমানদের মন্ত্রী, ধর্মমন্ত্রী কখনোই পূজা মণ্ডপে যেতে পারেন না, গলার মধ্যে মূর্তির ছবি সম্বলিত উত্তরীয় গলায় ঝুলাতে পারেন না, প্রসাদ খেতে পারেন না। ও ভাই, জিলাপিকুর সিন্নিকুর সুন্নি, জিলাপিকুর সুন্নি বলে বলে আল্লাহ তোমাদেরকে হিন্দুদের প্রসাদ খাওয়াই দিছে। আমরা জিলাপি খাই, তোমরা প্রসাদ খাও। হ্যাঁ, আমরা বিরিয়ানি খাই, বিরিয়ানি নিজের পকেটের টাকায়, হালাল টাকায় চান্দা তুলে গরু জবাই করে ঈদে মিলাদুন নবীতে আমরা বিরিয়ানি খাই। যারা বিরিয়ানিকে বেদাত বলে এরা প্রসাদ খায়। খাও, প্রসাদ খাও, আমরা বিরিয়ানি খাইতে থাকবো আর তোমরা জ্বলো। এই জন্য ইমামে ইশক মোহাব্বত আলা হযরত আজিমুল বারাকাত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, जिक्र मिलादुन नबी करते रहूंगा उम्र भर, जलते रहो नजदियो, जलना तुम्हारा काम है। आशिके रसूल जान যতক্ষণ আছে, শরীরে প্রাণ যতক্ষণ আছে, মিলাদুন নবী করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। হে নজদিরা, হে নজদিরা, হে নজদিরা, তোমরা জ্বলতে থাকো, জ্বলতে থাকো, জ্বলতে থাকো, জ্বলতে থাকো, জ্বলা তোমাদের কাজ। প্যারা হাজিরিন, কোন সুন্নি যদি ভোটের জন্য মন্দিরে গিয়ে পূজার মণ্ডপে যায়, আমরা ওই সুন্নিকেও ভোট দিব না। কথা ঠিক আছে? সুন্নি ইমানদার হইলে ঠিকঠাক মতো হবে, ইমানদার হলে ঠিকঠাক, বেঠিক কোন ইমানদার হওয়া চলবে না। সুবহানাল্লাহ। রাস্তা তো বন্ধ হয়ে গেছে, গাড়ি কেমনে চলছে আমি জানি না। এক পাশ চলছে। আমার তাইরি ভাই কইব না, আরো সুন্দর করে কইতে পারবো। আমাদের একটা সুন্নি ঝুট আছে, আসেনি? আমাদের একটা সুন্নি ঝুট আছে। সেই সুন্নি ঝুটের কোন প্রার্থী যদি আপনার এলাকায় দাঁড়ায়, আপনি যদি সুন্নি মুসলমান হন, ইমানি দায়িত্ব, আপনি যদি বুঝে শুনে সুন্নি হয়ে থাকেন, তাহলে আপনি এর বাইরে ভোট দিতে পারেন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দিন, সবাই পড়ুন আমিন। কথা বেশি স্ক্যাটার্ড হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। আসছি আমার বিষয়, আমি শেষ করতে পারি না, অনেক কথা বাকি। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা, একটু
মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি মাওলানা। আমার ভাইয়েরা, তাহলে আমাকে একটু সাহায্য করেন। আলেমরা কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের আলেম হচ্ছে হকপন্থী আলেম, আরেক প্রকারের আলেম হচ্ছে বাতিলপন্থী আলেম। হকপন্থী আলেম আর বাতিলপন্থী আলেম পার্থক্য আপনাকে বুঝতে হবে। হকপন্থী আলেমরা সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসরণ করবে। বাতিলপন্থী আলেমরা ওয়াটার হ্যাজ নো কালার, পানির যেমন রং নাই, যেখানে যায় সেই রং ধারণ করবে। কথা ঠিক না বেটি? আপনারা এই এমদাদুলকে কত বছর ধরে চিনেন? এই মাঠে কতবার আসছি? কম হইলো এবার নিয়ে 13-14 বার হবে। কি মাহফিল 50 বছর। আমার কথা বলতেছি আমি, কম হইলো আপনাদের মাহফিলে এই আমাদের মুফতি সাহেবের আব্বা হুজুর থাকতে থেকে আমি আসি। কথা ঠিক না বেটি? রং বদলাইতে দেখছেন? কোনদিন দেখছেন নি রং পাল্টাইতে? আমরা রং পাল্টাই না, আমরা সব সময় একই আকীদার কথা আপনাদেরকে বলি। আমাদের আকীদা কখনোই পরিবর্তন হয় না, কারণ আমরা কি? হকপন্থী। বলেন আমরা কি? হকপন্থী। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা। একটু গরম বেশি লাগছে। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, একজন আলেম যদি বিগড়ে যায়, গোটা সমাজ বিগড়ে যায়। একজন আলেম যদি নষ্ট হয়, গোটা সমাজ নষ্ট হয়ে যায়। এই জন্য আলেমদের অনুসরণ সাধারণ মুসলমানরা করে। এই কারণে আলেমদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আলেমের নেতৃত্বে মানুষ জাহান্নামে যাবে, আলেমের নেতৃত্বে মানুষ জান্নাতে যাবে। এই কারণে 72 যে বাতিল ফেরকা, ওই বাতিল ফেরকা কোন সাধারণ মুসলমানদের দ্বারা তৈরি হয় নাই। ওগুলা লিডার কিন্তু এক একজন বড় বড় আলেম। কথা ঠিক না বেটি? এই হিসাবে আপনারা আলেমদেরকে অনুসরণ করেন, এটা তো করবেনই। একটা সূক্ষ্ম কথা খেয়াল করেন, আলেমদেরকে তো অনুসরণ করা লাগবেই, না করলে আপনি পথ পাবেন না। যে আমরা মাযহাবের কথা বলি না, মাযহাব আমার আগে ওই খলিল শায়েস্তাগঞ্জ কবরস্থান মসজিদের ইমাম সাহেব, আপনার মাশাআল্লাহ প্রভাষক, মাযহাবের উপর সুন্দর আলোচনা করছে। আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, ফার্মেসি থেকে যে আপনি ঔষধ কিনেন, এই ঔষধটা ফার্মেসি ওলা দেয় নাকি ডাক্তারের স্লিপ থাকে, প্রেসক্রিপশন? সাধারণ জ্বর কাশি হইলে আমরা গিয়া প্যারাসিটামল না পা কিনে ফেলি, যদি এটাও কেনা ঠিক না, কিন্তু আমরা কিনি যে ভাই একটা প্যারাসিটামল দেন। হ্যাঁ, রিক্সাওয়ালা আসিয়া কয় ভাই এন্টাজল দেন, কি বলে ওই যে অমিপ্রাজল দেন। রিক্সাওয়ালাও জানে গ্যাসের ঔষধের নাম, জানে না? জানে। এর মানে কি ওই রিক্সাওয়ালা ডাক্তার নেই? বলে খুব ভালো করে লক্ষ্য করবেন। এখানে আলেমরা আছেন, অত বড় বড় আলেমদের সামনে ওয়াজ করাও ভয় লাগে। খেয়াল করেন তো কথাটা, একটা ফার্মেসি থেকে আপনি একটা প্রেসক্রিপশন নিয়ে ঔষধ কিনতে গেছেন, ঢাকার কিংবা সিলেটের উসমানী মেডিকেলের বড় এক ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছে যে এই ঔষধগুলো আপনাকে খেতে হবে। আপনি যখন ফার্মেসি থেকে গিয়ে ঔষধ কিনেন, তখন আপনি কোনোদিন কি জিজ্ঞেস করছেন যে এই ঔষধটা আমি কেন খাবো? ডাক্তার যে ঔষধ লেখে, ওই ঔষধের উপরে আপনি কোনোদিন আপত্তি দিছেন? কোন রোগী দিতে আমার জীবনে শুনি নাই, কারণ আমরা ওইটার বিশেষজ্ঞ না। আমরা এই ঔষধ সম্পর্কে কিছুই জানি না। ডাক্তার যেটা বলেন সেটার উপরে আমরা বিশ্বাস করে ঔষধ খাই। এই বিশ্বাসকে আরবিতে বলা হয় তাকলিদ। আরবিতে কি বলা হয়? তাকলিদ। মাযহাব মানা, এই বিশ্বাসকে বলা হয় মাযহাব মানা।
সাধারণ রোগী যেভাবে ডাক্তারের উপরে বিনা দলিলে বিশ্বাস করে, সাধারণ মুসলমানদেরকেও বিনা দলিলে আলেমদের মানে মাযহাবের ইমামদের উপরে বিশ্বাস রাখতে হবে। এটাকে বলা হয় মাযহাব। কিন্তু এখানে একটা কথা আছে, এখন কোন মাস? অগ্রহায়ণ মাসের আজকে কত তারিখ? আগে, এখন আছে কিনা গ্রামে গঞ্জে জানি না, আগে গ্রামে গঞ্জে অগ্রহায়ণ মাসে বাড়িতে মাটির পাতিল নিয়ে আসতো বিক্রি করার জন্য। মহিলারা দানের সাথে সুসা, আপনারা সুসারে কি বলে? দানের সাথে সুসা মিশাইয়া মহিলারা মাটির পাতিল কিনে। হ্যাঁ, ঠিক নেই? 5 টাকা দামের এক মাটির পাতিল, এটা বাজায়া দেখে ঠিক আছে কিনা, ফাটা কিনা, দেখেন সুসা দিয়া রাখতেছে তাও বাজায়। তো আপনি কার কাছ থেকে ঈমান গ্রহণ করবেন, কার কাছ থেকে ইসলামের জ্ঞান গ্রহণ করবেন, কার কাছ থেকে আল্লাহ সম্পর্কে জ্ঞান গ্রহণ করবেন, কার কাছ থেকে নবী সম্পর্কে জ্ঞান গ্রহণ করবেন, কার কাছ থেকে ইসলামের মূলনীতি শিখবেন, কার কাছ থেকে আকীদা শিখবেন, সেই সমস্ত মোল্লাদেরকে বাজায়া দেখার দরকার আছে না? যেই মোল্লা বলে রোজার পূজা একই কথা, ওই মোল্লার কাছ থেকে আমার ঈমান শেখার কোনো দরকার কি? পরিষ্কার হয়েছে? হাজিরানে মজলিস, একটা হাদিস শরীফ শুনেন, বাতিলদেরকে সহজে চিনবেন কিভাবে। একটা হাদিস শরীফ বলবো, বেশি না। বুখারী শরীফ 6163। যুবক ছেলেরা, এই যে রেকর্ড হচ্ছে, তারপরেও নোট করে নিবা। আমি তো ছাত্র যখন ছিলাম, ওয়াজের মজলিসে বসলে আমরা নোট করতাম। আমি জলিল শাহ হুজুরের ওয়াজে বসে নোট করছি। ওই সতপুরের মুহাদ্দিস রইসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাহফিল বহু জীবনে বসে শুনছি, মাঠে নোট করতাম বসে। তারপরে জালাল শাহ হুজুর ওনাদের ওয়াজে বসলে আমরা নোট করতাম। এখন এগুলা নাই। হাদিস নাম্বার 6163, কিতাবের নাম বুখারী। নবীজি কি বলছেন শুনেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال بين النبي صلى الله عليه وسلم يقسم ذات يوم قسما فقال ذو الخويصرة رجل من بني تميم يا رسول الله يعدل। নবীজি একবার গনিমতের মাল বন্টন করছেন। গনিমত বলা হয় কাফের আর মুসলমানের মধ্যে যে জিহাদ হয়, সেই জিহাদে যদি কাফেররা হেরে যায়, মুসলমানরা যদি জিতে যায়, কাফেরদের রেখে যাওয়া যে সম্পদ মুসলমানদের হাতে আসে, সেই সম্পদকে বলা হয় গনিমত। সেই গনিমতের মাল আল্লাহর রাসূল বন্টন করছিলেন। মাল বন্টন করা অবস্থায় একটা বড় মুনাফিক, তার নাম হচ্ছে যুল খুয়াইসরা আত-তামিমি। এর নামটা মনে রাখবেন। মুনাফিকদের বড় মুনাফিক, তার নাম হচ্ছে যুল খুয়াইসরা আত-তামিমি। বনি তামিম গোত্রের যুল খুয়াইসরা। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গনিমতের মাল বন্টন করছেন, কিছু কিছু মানুষকে আল্লাহর রাসূল ডানে বামে যারা ছিল তাদেরকে গনিমতের মাল দিয়েছেন, পেছনে যারা দাঁড়ানো ছিল তাদেরকে দেন নাই। যুল খুয়াইসরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ঈদিল, ও আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। যুল খুয়াইসরা নবীজিকে বলতেছে আপনি ইনসাফ করুন, ইনসাফ করুন। ওয়াইলাক মান ইয়াদিলু ইযা লাম আদিল। নবীজি বললেন, আরে যুল খুয়াইসরা, ধ্বংস হও তুমি, ধ্বংস তোমার। মান ইয়াদিলু ইযা লাম আদিল, আমি যদি আল্লাহর জমিনে এই দুনিয়ায় ইনসাফ কায়েম না করি, আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই ইনসাফ কায়েম করবার। আমি যদি ইনসাফ না করি, এই জমিনে আর কেউ ইনসাফ করার নাই। ফাকালা উমর, আপনারা উমর রাদিয়াল্লাহু আনহুকে চিনেন না?
ইমানের প্রশ্নে আশিদ্দাউ আলাল কুফার, ইমানের প্রশ্নে বড় কঠোর ছিলেন। ইমানের প্রশ্নে বড় কি ছিলেন? কঠোর। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা উমর ইযাল্লি ফাদরিব উনুকাহু, হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে অনুমতি দিন, আমি যুল খুয়াইসারার গর্দান শরীর থেকে উড়াইয়া দেই, আপনি আমাকে অনুমতি দিন। কালা লা, নবীজি বললেন না, না ওমর, ইন্না লাহু আসহাবান ইয়াকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহুম মা সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সাহমি মিনার রামিয়া। নবীজি বললেন, রে ওমর শোনো, ওরও কিছু সঙ্গী সাথী আছে, ওরও কিছু সঙ্গী সাথী আছে, ওরা এমন ভাবে নামাজ পড়ে, ওদের নামাজ দেখলে তোমার মনে হবে তোমার নামাজ তুচ্ছ, ওদের রোজা দেখলে মনে হবে তোমার রোজা তুচ্ছ। প্রিয় হবিগঞ্জের মুসলমান ভাইরা, আপনারা বলেন তো, ফারুক আজম ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের মতো আমল পৃথিবীতে দ্বিতীয় কোন ব্যক্তির আছে? অথচ নবীজি বলতেছেন, ওমর তোমার আমলের চেয়ে মুনাফিকদের আমল আরো বহুগুণ বেশি। তোমার মনে হবে এদের আমল দেখলে আমি তো কোনো আমলই করছি না, এদের নামাজ দেখলে মনে হবে তোমার নামাজ তুচ্ছ, এদের রোজা দেখলে মনে হবে তোমার রোজা তুচ্ছ। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই ভাই? সমাজে একটা ভুল মেসেজ যাবে, সমাজে একটা ভুল মেসেজ যাবে যে রাসূল তার উম্মতকে কতল করে ফেলেছে। রাসূল তার উম্মতকে কি করে ফেলেছে? কতল করে ফেলেছে। আসলে নিয়ে আসেন, অসুবিধা নেই, আসছে নাকি? চতুর্শে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি বই আমার হাতে দাও, মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লক্ষ্য করুন, তাইর হিসাব নির্দিষ্ট সময়ই আসবে। নবীজি বলছেন, ওমর ওই মুনাফিকদের নামাজ দেখলে তোমার নামাজ তাদের কাছে তুচ্ছ মনে হবে, ওই মুনাফিকদের রোজা দেখলে তোমার রোজা তাদের কাছে তুচ্ছ মনে হবে। শোনো, ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সাহমি মিনার রামিয়া, এরা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। দিন থেকে তারা এমন ভাবে বের হয়ে যাবে, তীর ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় আর ফিরে আসে না, এরা ধর্ম থেকে সেইভাবে বের হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। চিনবা কিভাবে তাদেরকে? চিনবা কিভাবে? নবীজি বলছেন, একটা সহজ পরিচয় হচ্ছে সীমাহুমুত তাহলিক, এরা গণ গণ মাথা মুন্ডাবে। আমি কি পুঁথি পড়লাম না হাদিস শরীফ শুনাইলাম? মাদ্রাসায় ভর্তি করার প্রথম দিনেই মাথা মুন্ডায়, আছে না নাই? মাদ্রাসায় যেদিন ভর্তি করছে ওদিনই মাথা খামায়, এরকম আছে না নাই ভাই?
এটা হচ্ছে খারিজিদের আলামত। কিসের আলামত বলেন? কিসের আলামত? খারিজিদের আলামত। মুহতারাম হাজিরিন, বাতিল ফেরকার সংক্ষিপ্ত পরিচয় এই হাদিস থেকে বের হয়েছে। যেই মুসলমান নামদারি মুনাফিক আমার রসুলকে ইনসাফ করতে বলেছে, তার এই কথার দ্বারা বোঝা গেছে কিয়ামত পর্যন্ত যারা রসুলের শানে বেয়াদবি করবে এরাই মুনাফিক, এরাই বাতিল, এরাই বাতিলপন্থী আলেম। এরা আলেম হবে, নামাজ আমাদের থেকে বড় হবে, রোজা আমাদের থেকে বুজুর্গিওয়ালা রোজা হবে, কোরআন তেলাওয়াত আমাদের থেকে বুজুর্গিওয়ালা তেলাওয়াত হবে, তাফসীর আমাদের থেকে বুজুর্গিওয়ালা হবে, কিন্তু এরা বেয়াদবে রসুল, এরা হকপন্থী আলেম নয়। কি হাদিস শরীফটা আছে না মিছা ভাই? সত্য না মিথ্যা? 6163 নম্বর হাদিস বুখারী শরীফে, 6163 নম্বর হাদিস বুখারী। প্যারা হাজিরিন, আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বাতিলপন্থীদের পরিচয় দেওয়ার জন্য একটা হাদিস শরীফ শোনাই, হুজুর আসার আগ পর্যন্ত। রুইয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান মুস্তাওয়ান। এই মুসলমান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আকীদাটা শিখেন। সুন্নি খালি মুখে মুখে সুন্নি, দুল বাজায়া কি সুন্নি মিয়া? মাজারে গিয়ে সেজদা করিয়া কিসের সুন্নি? পাঞ্জাবি জুব্বা ঠিক নাই, ল্যাংটি পড়িয়া সুন্নি। বাউল গানের আসর, বিরাট পুরুষ শরীফ উপলক্ষে বাউল গানের আসর, জুতা দিয়ে দাঁত ফেলাই দেব বাড়িয়া, হে নাকি সুন্নি? হ্যাঁ, এখানে ব্যানার লেখছে বিরাট পুরুষ শরীফ আর নিচে বাউল গানের আসর। এরা আমাদের ইজ্জত নষ্ট করতেছে সমাজে, আমরা আর ছাড় দিব না। সুন্নিয়তের মধ্যে কোনো বাউল গান নাই, সুন্নিয়তের মধ্যে কোনো পূজা নাই, সুন্নিয়তের মধ্যে কোনো সেজদা নাই। সেজদা একমাত্র রবের জন্য। কার জন্য? বুঝেন, আকীদা বুঝেন। যেই পীর নামাজ পড়ে না তার কাছে মুরিদ হয়ে আপনি কি করবেন? কি জন্য গেছেন? বেনামাজি তো দুজখী, হ্যাঁ নিজেই দুজখে যাবে, আপনি কেন তার কাছে গিয়ে মুরিদ হয়ে মরলেন মিয়া? বেনামাজি পীর দেশে আছে না নাই? আকীদা বুঝেন, সুন্নিয়ত বুঝেন। সুন্নিয়ত কোন তামসার নাম নয়, বন্ডামির নাম নয়। রুইয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান মুস্তাওয়ান। নবীজি একবার একটা লাঠি, একটা কঞ্চি হাতে নিলেন, নিয়ে মাটির উপরে সোজা করে একটা দাগ দিলেন, একটা রেখা টানলেন সোজা, যেটাকে সরল রেখা বলা হয়। একটা সরল রেখা টানলেন। সুম্মা ক্বালা হাযা সাবিলুর রুশদি ওয়া সিরাতুল্লাহ। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, এই যে সোজা দাগ দিলাম আমি, আঁখ দিলাম, এটা হচ্ছে সিরাতুল্লাহ, সাবিলুর রুশদ, এটা হচ্ছে হেদায়েতের পথ, আল্লাহর পথ। ফাত্তাবিউ, তোমরা এই পথের অনুসরণ করবে। সুম্মা খাত্তা আলা কুল্লি জানিবিন সিত্তাতু খুতুতিন। ওই সোজা পথের ডানে বামে, ডানে বামে নবীজি আরো তিনটা করে 6টা দাগ দিলেন। সোজা রেখা, তার ডান দিকে আরো 3টা, বাম দিকে আরো 3টা। কয়টা হইল? 6টা। 6টা দাগ দিলেন নবীজি, দিয়ে বললেন সুম্মা ক্বালা হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদু ইলাইহি ফাজতানিবুহা। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমি যে সোজা টান দিলাম ওটা সিরাতে মুস্তাকিম, আল্লাহর পথ, হেদায়েতের পথ। ডানে 3টা বামে 3টা যে দাগ দিলাম ওগুলো হচ্ছে শয়তানের পথ। দিন রাত 24 ঘন্টা শয়তান তোমাদেরকে ডাকছে, খবরদার ফাস্তানিবুহা, তোমরা এই সমস্ত শয়তানের পথ থেকে বেঁচে থাকো। আমি হজে গিয়ে শয়তানের পথ দেখে আসছি, বুঝছেন? বলবেন কেমনে?
আল্লাহ কোরআন শরীফে বলছেন না, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ফেরেশতা এই ইবলিস শয়তান আল্লাহকে বলছে, তুমি আমারে বেহেশত থেকে বের করে দিলা, আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আমি তোমার বান্দাদেরকে সামন থেকে আক্রমণ করব, পেছন দিক থেকে গুলি মারব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, তোমার বান্দাদের ঈমান আকীদা আমল নষ্ট করার জন্য আমি চতুর্মুখী ষড়যন্ত্র চালাবো। এটা কে বলে এসেছে? শয়তান। কাকে বলে এসেছে? আল্লাহকে। এই শয়তানদের চতুর্মুখী ষড়যন্ত্র আপনি মক্কা শরীফ গেলে দেখবেন, মদিনা শরীফ গেলে দেখবেন। বলে কিভাবে? এয়ারপোর্টে গিয়ে নামলাম, জেদ্দা এয়ারপোর্টে একটা বইয়ের বান্ডিল দিল, একটা প্যাকেটের ভিতরে 5-6টা বই। গাড়িতে বসে বসে উল্টাইলাম, দেখি কি লেখা আছে। বইয়ের ভিতরে লেখা আছে, রাসূলের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া শিরক। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাইলে এটা কার পথ? শয়তানের পথ না? এই দেখেন, শয়তান সেট করে রাখছে এয়ারপোর্টে শয়তান বসা। আবার যখন জান্নাতুল মুআল্লা শরীফ জিয়ারত করতে গেলাম, ওখানে দেখি লিফলেট বিলি করে। লিফলেটের মধ্যে লেখা, এখানে জান্নাত তো লেখাই নাই, লেখা মকবরায়ে মুআল্লা লেখা, মানে মুআল্লা গুরুস্থান, জান্নাত এগুলা নাই লেখা, মকবরায়ে মুআল্লা। লিফলেটের মধ্যে লেখা আছে এখানে জিয়ারতে আসলে কোনো ফায়দা নাই। এখানেও শয়তান সেট করে রাখা হয়েছে। মদিনা শরীফ যাচ্ছি বাসে, যখন মদিনা শরীফ গিয়ে ঢুকবো, ঢোকার আগে চেকপোস্ট আছে, পাসপোর্ট রেখে দেয়, পাসপোর্ট চেক করে। ওখানে চেকপোস্টে যখন গাড়ি থামাইলো, ওখানে আবার আসিয়া গাড়ির ভিতরে শয়তান ঢুকলো, ঢুকে আমাদের প্রত্যেকের হাতে আরেকটা বইয়ের প্যাকেট ধরায় দিল। ওই বইয়ের মধ্যে একটা তাফসীর দিল আমাদেরকে, তাফসীর ছোট ছোট 30 নাম্বার পারার। সেখানে তাফসীর ফি আশরিল আখির না কি জানি ভুলে গেছি নাম, ঘরে আছে। সেখানে লেখা, রাসূলের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আসা এটা হাদিস শরীফ অনুযায়ী বেদাত। বড় করে বলবেন না নাউজুবিল্লাহ। তাইলে রাস্তার বাঁকে বাঁকে মুড়ে মুড়ে শয়তান বসা আছে। আপনি যদি সঠিক আকীদা শিখে হজে না যান, তাহলে হজ থেকে আপনি হাজি হয়ে ফিরত আসবেন না, আপনি পাজি হয়ে ফিরে আসবেন। আর যাবেন উমরা করতে, ফিরে আসবেন গুমরা হয়ে, গুমরা। এই জন্য আকীদা শিখে হজে যেতে হবে, আর সুন্নি মুআল্লিমের সাথে হজে যেতে হবে। কোন লামাযহাবী সালাফি ওয়াহাবি মুআল্লিমের সাথে যদি আপনি হজে যান, ঈমানও যাবে, হজও বরবাদ হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খেয়াল করবেন এগুলো। আমি কোনো হজ ব্যবসায়ী না, আমার কোনো হজ কাফেলা নাই, আমি কেউ ক্যানভাসও করি না। আপনারা সুন্নি মুআল্লিম খুঁজে হজে যাবেন। প্যারা হাজিরিন, এখন শোনেন, এরপরে নবীজি কোরআন শরীফের ওই আয়াত তিলাওয়াত করলেন, ওয়াতালা হাযিহিল আয়া ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা সুম্মা ইয়াসিরু কুল্লু ওয়াহিদিন মিনাল 12 তরিকান সিত্তাতু তুরুকিন ফাতাকুনু 72। ওই যে ডানে 3টা বামে 3টা রেখা আল্লাহর রাসূল টানলেন, ওই 3টার প্রত্যেকটাতে এদিকে আরো 6টা, এদিকে 6টা, এদিকে 6টা, এদিকে 6টা, এদিকে 6টা, এদিকে 6টা, আরো আল্লাহর রাসূল 12টা করে এক একটা রেখা টানলেন। ওই 6 গুণ 12 সমান 72 ফেরকা। নবীজি বললেন এই 72 ফেরকা হচ্ছে বাতিল, আর সোজা রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ। ওই 72 বাতিল ফেরকার নাম আমার কাছে আছে, কিন্তু আমি এখন এগুলা বলবো না। আমি আপনাদেরকে 6টা মূল, যে প্রথম কয়টা টানছিলেন নবীজি, প্রথম কয়টা? 6টা, ডানে 3টা বামে 3টা, ওই 6টার নাম বলে দিই। ওই 6টার আরো 12টা করে শাখা আছে, যেগুলাকে আমরা বাতিল ফেরকা বলি। ওই 6টা বাতিল ফেরকা মূল। 6টা বাতিল ফেরকা কি? মূল। তার শাখা আছে এক একটার আরো 12টা করে। আমার কাছে এগুলার তালিকা আছে, আমি নিয়ে আসছি। ওই 6টা বাতিল ফেরকার নাম শুনেন। 1 নাম্বার হচ্ছে রাওয়াফিজ, 2 নাম্বার হচ্ছে খাওয়ারিজ, 3 নাম্বার হচ্ছে জবরিয়া,
4 নম্বর হচ্ছে কদরিয়া, 5 নম্বর হচ্ছে জাহমিয়া, আর 6 নম্বর হচ্ছে মুরজিয়া। আপনারা এই সবগুলোর নাম জানা তো জরুরি কিছু না। প্রথমটা রাওয়াফিজ। রাওয়াফিজ মানে রাফেজি। রাফেজি আর শিয়া একই কথা। রাফেজি আর শিয়া কি একই কথা। এটা হচ্ছে একটা বাতিল ফেরকা। এদেরকে চিনবেন কিভাবে? রাফেজিদেরকে তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিক মনে করে, সাহাবী মানে না, সিদ্দিক আকবর ফারুক আজমকে গালিগালাজ করে। এদেরকে এক বাক্যে আপনারা বাতিল মনে করবেন। এরা সুন্নি নয়, লেবাস থাকবে সুন্নিয়তের, এদের মাজার থাকবে, এদের খানকা থাকবে, এদের উরুস থাকবে, এদের ফাতিহা থাকবে, কিন্তু এরা নবীর সাহাবীদেরকে গালি দেয়। এরা কি শিয়া রাফেজি, এরা কি শিয়া রাফেজি। আর আরো বহু কথা আছে, সংক্ষেপে চিনাই দিলাম। 2 নাম্বার হচ্ছে খাওয়ারিজ। খাওয়ারিজ যাদেরকে বলা হয় খারেজি। কি বলা হয়? খারেজি। এই খারেজিদের উৎপত্তি হচ্ছে যুলকুয়াইসারা থেকে। একটু আগে যে হাদিস শরীফ আপনাদেরকে শোনাইলাম, খারেজিদের প্রধান নেতা যুলকুয়াইসারা। খারেজিদের প্রধান নেতার নাম কি? যুলকুয়াইসারা। যে যুলকুয়াইসারা আল্লাহর নবীকে ইনসাফ করতে বলেছিল। কি করতে বলেছিল? ইনসাফ করতে বলেছিল। যারা রসুলের দুশমনি করবে, আপনারা দেখবেন শিয়ারা কিন্তু রসুলকে গালি দিবে না, কিন্তু খারেজিরা রসুলকে গালি দিবে। বলবে রসুল আমার মতো মানুষ। আছে না নাই ভাই? বলবে। এই তো কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, নাম জানি না তার, একজন লামা সাহাবী, সে বলতেছে কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম, এটার ব্যাখ্যা করতেছে। আপনারা দেখছেন কিনা আমি জানি না। মাথার মানে পায়ের রক্ত মাথায় উঠে যায়, পায়ের নিচের মাটি সরে যায়। আল্লাহর মানে বিশ্বাস করুন, মনে হয় যে জবাই করে দেই। যেই কথা বলেছে কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত আল্লাহ কাফিরদের উদ্দেশ্যে বলেছেন। সুতরাং রাসূল আবু জেহেলের মতোই মানুষ। আপনারা এই ভিডিও দেখছেন কিনা আমি জানি না। বলতেছে রাসূল আবু জেহেলের মতো মানুষ। এ কত বড় কাফের আপনারা বলেন। হে আবু জেহেলের থেকেও আরো মারাত্মক কাফের। আবু জেহেল বড় কাফের না, এ বড় কাফের। এ হচ্ছে আরো বড় কাফের। এরা হচ্ছে খারেজি। এরা কি খারেজি? এরা রসুলকে গালি দেয়। বলে রসুলও বিয়ে শাদী করছেন, আমরাও করি। রসুলও বাজার হাট করেছেন, আমরাও করি। রসুলেরও রুকসুখ হইতো, আমাদেরও রুকসুখ হয়। সুতরাং রসুল আমাদের মতো 8-10 জন মানুষের মতোই একজন মানুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে মিয়া, রসুল মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, এই কথা সত্য, কিন্তু রসুলকে প্রেসিডেন্ট বলা যাবে না। রসুল মসজিদে নববীর ইমাম ছিলেন, এই কথা সত্য, কিন্তু রসুলকে ইমাম সাহেব বলা যাবে না। কি ভাই, যাবে না কি? রসুল প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন, এটা সত্য, কিন্তু এটা রসুলকে বলা যাবে না। রসুল ইমাম ছিলেন, এটা সত্য, এটা বলা যাবে না। রসুল জিহাদ করেছেন, জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন, এই জন্য রসুল সেনাপতি ছিলেন, এই কথা রসুলের শানে বলা যাবে না। তাহলে কি বলা যাবে? আল্লাহ পাক কোরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কথাবার্তা যারা বলে রসুল 6 প্যাক ছিলেন। রসুলের স্ত্রী আমাদের মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনটেক ছিলেন না। এই জাতীয় কথাবার্তা যারা বলে, এদের পরিচয় হচ্ছে এরা খারেজি। এদের পরিচয় কি? এই খারেজিদের লেটেস্ট ভার্সন। আমার বলার এখন সময় নাই। খারেজিরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে মওলায়ে কায়নাত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, ওনার জমানায়। আলীর বিরোধী যে গোষ্ঠী, এদেরকে খারেজি বলা হয়। হযরত আলীর দল থেকে যারা বের হয়ে গেছিল, এখন আমার ইতিহাস বলার সময় হাতে নাই, ওই খারেজিদের বর্তমান নতুন ভার্সন হচ্ছে ওহাবি। খারেজিদের নতুন ভার্সন কি বলেন না? খারেজিদের নতুন ভার্সন কি? ওহাবি। এই ওহাবি মতবাদের নেতা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এদের হাত থেকে আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত করুন, সবাই পড়ুন আমিন। মুহতারাম হাজিরিন, তারপরে
তিন নাম্বার যেটা বললাম জবরিয়া। জবরিয়া হচ্ছে এইগুলা আমাদের দেশে ওরকম খুব একটা নাই, কিছু টুকটাক এক দুইজন আছে। জবরিয়া হচ্ছে তারা বলে বান্দার কোনো এখতিয়ার নাই, আমরা গুনাহ করলেও এটা আল্লাহ জানেন, নেকি করলেও আল্লাহ জানেন। মানে এই যে আমি হাত নাড়াচ্ছি, এটা আমি নাড়াচ্ছি না, এটা আল্লাহ নাড়াচ্ছে। এটা কুফরি আকীদা। কি আকীদা? হাত কি আল্লাহ নাড়ায় না আমি নাড়াই? বলেন না, কে নাড়ায়? আমি নাড়াই। আল্লাহ আমাকে শক্তি দিয়ে স্বাধীনতা দিয়ে দিয়েছে। আল্লাহ আমাকে শক্তি দিয়ে কি দিয়ে দিয়েছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার পাপ পুণ্যের হিসাব আল্লাহকে দিতে হবে। জবরিয়াদের আকীদা হচ্ছে আমি পাপ করলে আল্লাহ করাইছে, পুণ্য করলেও আল্লাহ করাইছে, সুতরাং আমার কোনো হিসাব দিতে হবে না। এদেরকে বলা হয় জবরিয়া। এটা একটা বাতিল ফিরকা। আর একটা হচ্ছে আপনার কদরিয়া। কদরিয়া হচ্ছে এরা মুতাজিলা, মূলত মুতাজিলারা মনে করে আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহর নাক আছে, পেট আছে, যেটা বর্তমানে বাংলাদেশের লামাজাবিদের আকীদা। কি লামাজাবিরা বলে আল্লাহর হাত আছে, আল্লাহর আকার আছে, আল্লাহর শরীর আছে, তারা এটা মনে করে। আরো অনেক বিষয় আছে, আমি সংক্ষেপ করে বললাম আর কি। তারপরে 5 নাম্বারটা হচ্ছে জাহমিয়া। জাহমিয়া হচ্ছে এদেরকে মুআত্তিলা বলা হয়, অর্থাৎ এদের মেইন জিনিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের উপর বিশ্বাস করি, তিনি আমাদের জান কবজ করে। তারা বলে এটা বললে তো শিরিক হয়ে গেল, আল্লাহর ক্ষমতায় অংশগ্রহণ হয়ে গেল, এইজন্য মালাকুল মউত তারা মানে না। তারা মনে করে জান ডাইরেক্ট আল্লাহ নেয়। এরকম আরো তাদের অনেক আকীদা আছে। তারা মনে করে কবরে মুনকির নাকির কোনো সওয়াল জবাব হবে না, তারা এটা সওয়াল জবাবে তারা বিশ্বাস করে না। হাউজে কাউসারকে তারা বিশ্বাস করে না, নবীজি সুপারিশকে তারা বিশ্বাস করে না। এদেরকে বলা হয় জাহমিয়া। আর লাস্ট ওয়ান 6 নাম্বার হচ্ছে মুরজিয়া। এই মুরজিয়াদের আকীদা হচ্ছে এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তারা বলে যে আদম হচ্ছে আল্লাহর আকৃতি। আদম কার আকৃতি? আমাদের মাঝেও কিছু কিছু মোল্লা আছে মারিফতের কথা বলে, তারা এই কথা বলে আদম নাকি আল্লাহর আকৃতি। এটা সুন্নিদের আকীদা নয়। আমি ভুল বললে হুজুররা আমারে সংশোধন করে দিবেন। আদম আল্লাহর আকৃতি এটা সঠিক কথা নয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা হচ্ছে মুরজিয়াদের আকীদা। তারা বলে আল্লাহ পাক আদমকে নিজের আকৃতিতে সৃষ্টি করেছে। তারা মনে করে আল্লাহর শরীর আছে, আল্লাহর স্থান আছে, আল্লাহ আরশের উপর বসে আছেন, আল্লাহ আরশের উপরে বসে আছেন, এটা হচ্ছে তাদের আকীদা। তারপরে আরো অনেক বাতিল বিষয় আছে। এই 6টা হচ্ছে মেইন। কি আসে নিয়ে আসে, এই 6টা হচ্ছে মেইন। এই 6টার মধ্যে প্রত্যেকটার আরো 12টা করে শাখা আছে। এইগুলাকে বলা হয় 72 বাতিল ফেরকা। 72 বাতিল ফেরকা। এখন আমি সবশেষে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, এটা আমার আলোচনার শেষ কথা। আপনারা জানেন আমার ওয়াজ শেষ না, আমি ওয়াজ আর একটা কথা আমার বাকি রয়েছে, কনক্লুশন বাকি, উপসংহার। আমার নিজের লেখা অনেক বই আছে, আপনারা জানেন। এখন 3টা বই আমার সাথে আছে। দেওবন্দীদের দৃষ্টিতে মিলাদ ও কিয়াম। যে সমস্ত দেওবন্দী উলামায়ে কেরাম মিলাদ কিয়ামকে বেদাত বলেন, এই বইটা তার হাতে ধরায়া দিবেন, তার তালু জিহ্বা এক হয়ে যাবে, আর কথা বের হবে। এখন যারা বাংলাদেশে দেওবন্দি আলেম দাবি করেন, আমার বিশ্বাস এরা সত্যিকার দেওবন্দের অনুসারী নয়। কারণ দেওবন্দের আলেমরা মিলাদের পক্ষে ছিলেন। দলিল দিছি তো, দলিল দিছি। তা এখন যারা মিলাদের বিপক্ষে কথা বলে, হয় তারা মিথ্যা বলতেছে, তাদের মুরব্বীদের কথা লুকায় রাখছে, আর না হয় তারা দেওবন্দি নয়। দুইটার একটা কথা, ঠিক না বেটি? মাযহাব বিরোধীদের খণ্ডনে হানাফিদের জরুরি মাসায়েল, লামাযাবিদের বিরুদ্ধে জিহাদ করার জন্য এই কিতাব সংগ্রহ করতে হবে। এটা আমি 150 টাকা বেশি, আজকে আমি 100 টাকায় দিয়ে দিব।
সাহাবিয়ত আফজালিয়ত, এটাও আমি 150 টাকা বেশি, আজকে কেউ নিলে 100 টাকা নিয়ে যাবেন। লোকসান দিয়ে দিচ্ছি, লোকসান, উদ্দেশ্য হচ্ছে আকীদা রক্ষা করা। তো যাই হোক, কই তুমি আব্দুল্লাহ, ওই বই এদিকে সামনে কেউ যদি নিতে চায় কর। শেষ কথা হচ্ছে ভাই, আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে সুন্নিদের বিরুদ্ধে। আমি এতক্ষণ ধরে যে আহলে সুন্নতের আকীদা আপনাদের সামনে বয়ান দিলাম, একটা অভিযোগ আছে আমাদের বিরুদ্ধে। অভিযোগ আংশিক সত্য। সে অভিযোগ হচ্ছে আমরা দাবি করি সুন্নি, কিন্তু আমাদের মাঝে সুন্নত নাই। কথাটা একদম ফেলে দেওয়ার মতো নয়। কি কথা হুজুর, ঠিক না বেটা? কথাটা একদম ফেলে দেওয়ার মতো। সুতরাং আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব মিনতি করে, যেহেতু আকীদা ঠিক করছেন, এবার আমল ঠিক করে। আমাদের আকীদা ইনশাআল্লাহ ঠিক আছে না নাই? আপনারা তাহেরি সাহেবকে ভালোবাসেন কিনা? আওয়াজে বোঝা গেছে কম বাসা। ভালোবাসেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমিও তাহেরি সাহেবকে ভালোবাসি। কেন ভালোবাসি? শুধুমাত্র আল্লাহ এবং রসুলের ওয়াস্তে। উনি আমারে কোনোদিন 1 টাকা দিছে বলতে পারবেন না, আমিও ওনারে কিছু দেই নাই। কি ভাই, ঠিক না বেটা? কিন্তু ভালোবাসি আমরা কিসের জন্য? আল্লাহর জন্য এবং রসুলের জন্য। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহি মিনাল ঈমান। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে যুবকরা তাহেরিকে ভালোবাসো, সে তাহেরির মুখে দাড়ি আছে না নাই? বলো, জোরে বলো, আছে না নাই? মাথায় পাগড়ি ছাড়া কোনোদিন দেখছো? তাইলে তুমি যদি তাহেরিকে ভালোবাসো, মাথায় টুপি না দিয়ে আসলা কেন? আমি তো দেখতেছি বেশিরভাগের মাথায় টুপি নাই। এরপর থেকে তাহেরি সাহেবের মাহফিলে মাথায় অবশ্যই টুপি দিয়ে আসবা। ঠিক আছে, কথা ঠিক আছে? এরপরে তাহেরিকে ভালোবাসলে, তাহেরির দাড়ি আছে, তুমি দাড়ি রাখো। কথা ঠিক না বেটি? আমি তো সর্বোচ্চ পর্যায়ে গেলাম না আমার রসুলের। এটা কার সুন্নত? দাড়ি মোবারক কার সুন্নত? তো নবীজিকে ভালোবাসেন, তো ভালোবাসার নমুনা দেখান। ভালোবাসার জন্য যদি বাড়ি থেকে মিয়া মা বাবাকে না বলেই পালায়া যাইতে পারেন আরেক বেটার বেটি নিয়া, তো নবীর ভালোবাসার জন্য দাড়ি রাখতে পারেন না? রাখবো কিনা বলেন? আরে ভাই, পারেন না পারেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাকে সৈয়দ সাহেবের হুকুম অমান্য করা তো একটা বেয়াদবি। সৈয়দ সাহেবের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। ওনাদের তো পরিবার 2 জন প্রধান বিচারপতি ছিলেন বাংলাদেশে, ওনাদের পরিবার থেকে 3 জন। দ্বিতীয় প্রধান বিচারপতি বাংলাদেশের এবি মাহমুদ হোসেন, উনি ছিলেন বাংলাদেশের 2nd চিফ জাস্টিস, না দ্বিতীয়। হ্যাঁ। এরপরে সৈয়দ মুদাসসির সাহেব ছিলেন 14 নম্বর প্রধান বিচারপতি। আর কেউ ছিলেন? দস্তগীর সাহেব। উনি কি মুদাসসির সাহেবের আগে না পরে? তো মারহাবা, এমন একটা সম্মানিত ফ্যামিলি। বাংলাদেশের 3 জন প্রধান বিচারপতি, 4টিখানি কথা। তো সৈয়দ সাহেব আমাকে বলছেন একটু দোয়া করতে, কিন্তু আমি চাচ্ছি না। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে সৈয়দ সাহেবের হুকুম মেনে আধা মিনিট করে বের। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা, শায়েস্তাগঞ্জ পুরান বাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ এই মাহফিল 50 বছরে উপনীত হয়েছে। ইয়া আল্লাহ, এই মাহফিল আমাদের বয়সের চেয়েও বেশি। আল্লাহ, এই মাহফিল যারা শুরু থেকে করতে করতে কবরবাসী হয়ে গেছে। আমি সবাইকে চিনি না, আমি আমাদের মুফতি সাহেব হুজুরকে চিনতাম। ইয়া আল্লাহ, ওনার কবরে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। আরো যারা এই আহলে সুন্নাত, এই পুরান বাজারের মাহফিল, তাফসীর মাহফিলকে, এই সুন্নি মহাসম্মেলনকে খেদমত করতে করতে কবরে চলে গেছেন, আজকের সমস্ত হাদিয়া তাদের কবরে পৌঁছায় দাও। যে সমস্ত ভাইয়েরা
এই মাহফিলকে জিন্দা রেখেছেন টাকা পয়সা শ্রম বুদ্ধি মেধা দিয়ে। আল্লাহ উলামায়ে কেরামের খেদমত আঞ্জাম দিচ্ছেন, আলেমরা আসছেন, দৌড়াইয়া যাচ্ছেন, রিসিভ করতেছেন, আবার বিদায় দিচ্ছেন। আল্লাহ নিঃস্বার্থভাবে এই খেদমতগুলো ওনারা আঞ্জাম দিচ্ছেন। ইয়া আল্লাহ এই খেদমতকে তাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তুমি কল্যাণ এবং নাজাতের উসিলা বানিয়ে দাও। যাদের অক্লান্ত পরিশ্রমে বিশাল আয়োজন হয়েছে, টাকা পয়সা, শায়েস্তাগঞ্জ, পুরান বাজার, নতুন বাজার, নতুন ব্রিজ, যত ব্যবসায়ী ভাইয়েরা আছেন আল্লাহ হক হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দাও। তাদের ব্যবসার মধ্যে বেশুমার বরকত দিয়ে দাও। অনেক ড্রাইভার ভাইয়েরা ইয়া আল্লাহ, সিএনজি ড্রাইভার, লেগুনা ড্রাইভার, বাসের ড্রাইভার, ইয়া আল্লাহ ড্রাইভার ভাইয়েরা পরিশ্রম করেছে, টাকা পয়সা দিয়েছে। আল্লাহ রাস্তাঘাটে তাদেরকে তুমি নিরাপদ রাখো ইয়া আল্লাহ, বেশুমার হালাল রিজিকে বরকত দাও। আল্লাহ আমার ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহেরি আমার বন্ধু সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন, তার নিরাপত্তা দাও। আরো বেশি ইসলামের সুন্নিয়তের খেদমত করার তৌফিক দাও। সমস্ত সুন্নি উলামায়ে কেরামের নেক হায়াত দাও। যে সমস্ত উলামায়ে কেরাম খেদমত করতে করতে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের মাজারাত গুলোকে নূরুন আলা নূর বানিয়ে দাও। আমাদের সৈয়দ আকিক রেজা সাহেব আজকে এই সংগঠনের সভাপতি, তিনি অসুস্থ। আল্লাহ এই সৈয়দ সাহেবদের নেক হায়াত না থাকলে আমরা কিভাবে এই কাজগুলো করব? ইয়া আল্লাহ তোমার বান্দাকে দীর্ঘ হায়াত সুস্থতার সাথে দিয়ে দাও। এই মঞ্চের সমস্ত উলামায়ে কেরামের নেক হায়াত দাও। যে সমস্ত যুবক ছেলেরা এখানে এসেছে আল্লাহ এদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, সুন্নিয়তের জন্য কবুল করে নাও। আল্লাহ এদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম।